আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে নীলফামারী সৈয়দপুরে ভারসাম্যহীন ব্যক্তির কাছ থেকে ৩,৫৯,০৫২ টাকা পেয়েছেন এক স্বেচ্ছাসেবী। ১৪ জুন শনিবার নীলফামারীর সৈয়দপুরে এক ভারসাম্যহীন ব্যক্তিকে তার ময়লা পোশাক সরিয়ে দিয়ে পরিষ্কার পোশাক পরানোর জন্য ধরে নিয়ে এসে খুচরো টাকা পড়ছিল ওই ভারসাম্যহীন ব্যক্তির ময়লা পোশাক থেকে। সেক্ষেত্রে আন্দাজ করে যখন ওই ময়লা কাপড়ে খোঁজাখুঁজি করতে ধরে, তখনই ১,০০০ টাকার বান্ডিল একটি পাওয়া যায়। তারপর পরেই সেখানে কৌতূহলী মানুষের সমাগম জমে। এরপর পরেই সৈয়দপুর থানায় ট্রিপল লাইনে ফোন দিলে সরাসরি থানা থেকে প্রশাসন এসে সেই ভারসাম্যহীন ব্যক্তিটিকে তার টাকাসহ থানায় নিয়ে যান। দেখছেন ভিডিওটি। এই ভারসাম্যহীন ব্যক্তিটি, তার নাম মোহাম্মদ গনি, পিতার নাম মোহাম্মদ আয়ুব, গ্রাম রংপুর। এই কথাটি দ্বারা আপনাদের সকলকে বোঝাতে চাচ্ছি যে পোশাক দেখে আসলেই কাউকে মূল্যায়ন করা ঠিক নয়। একটি ভারসাম্যহীন পাগলের কাছে যদি ৩ লক্ষ টাকা থাকে, তার পোশাক এতটা অপরিষ্কার ছিল সেটা বলার মতো নয়, তাহলে যে ব্যক্তিটির পোশাক সুন্দর পোশাক, একটু চলাচল করতে হয়তো বা ব্যাঘাত ঘটে, সেই ব্যক্তিটিকে সবাই অবহেলা করে। আসলে অবহেলা করার কিছুই নেই, পোশাক থেকে কাউকে মূল্যায়নও করারও কিছুই নেই। এই যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আজ ভাইরাল। আসলে টাকা সবার কাছেই থাকে, পাগল, গরিব, মিসকিন, ফকির, দরিদ্র, বড়লোক, উচ্চপদস্থ যে সকল লোক আছে সকলের কাছে টাকা থাকে, কিন্তু মনুষ্যত্ববোধ সবার থাকে না। ভিডিওটি দেখতে থাকুন যে কতগুলো টাকা পেয়েছিল এই ভারসাম্যহীন ব্যক্তিটি। দেখতে থাকুন, চোখ রাখুন। পরিশেষে সত্য সন্ধানের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি। আল্লাহ হাফেজ।